বন্ধু, হযরত আলী, ওমর, উসমান, আবু বকর আমার নবীজির সামনে বসা। হযরত আলী দ্বারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি আমারে দোয়া করে দেন, আমি ব্যবসার কাজে যাব। এই তো আমি সামানা রেডি করছি। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আমি তোমায় বিদায় দিয়ে দিলাম। বাবাজি গভীর মনোযোগী হয়ে যাবেন। মোবাইল থাকলে মোবাইলের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, একটা লোকও মাথা নাড়াবেন না। নিজের প্রেমের চিন্তা নিজে করেন, নিজের কবর চিন্তা নিজে করেন। দেখুন তো দেখি এইভাবে ইমান হেফাজত করতে পারেননি। আমার নবীর সাহাবী আলী নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী বিদায় দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা দোয়া করলেন। ও বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু সামানা নিয়া নিজের ব্যবসার কাজে যাচ্ছিলেন। কিন্তু বাবাজি কোয়ার্টার কিলোমিটার যাইতে না যাইতে হযরত আলী নজর করে দেখতেছেন কোন এক বাড়ির সাইডে বেড়ার কাছে, জানালার কাছে অনেক লোক দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হযরত আলী ডাক দিয়ে বললেন, কাঁদো কেন? লোকগুলি ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, তুমি শোনো, আমরা সবাই তোমার কাছে খুলে খুলে বলি। আলী ডাক দিয়ে বললেন, কি বলবা বলো। এবার লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আলী, আজকে কয়েকদিন যাব, প্রায় মাসের উপরও হয়ে গেছে, এই ঘরটার মধ্যে ভিনদেশী একটা লোককে আটকায় রাখছে। জালিম একজন বাড়িওয়ালা, আবু জাহেলের দালাল, আবু জাহেলের এজেন্ট, একজন ভিনদেশী মানুষকে আটকায় রাখছে। বন্ধুরে, যদি একটু সময় বেশি লাগে দিবেন কি দিবেন না? আমার বন্ধুগণ, যাদের ঘুমে ধরছে, অনেক মানুষের চোখ ছোট হয়ে গেছে। যদি আপনার স্বাস্থ্যে না কুলায়, যদি আপনার মেজাজে না কুলায়, তাইলে আপনি এখান থেকে আপনার রেস্ট নেওয়াটাই বেটার হবে। বাবাজি